প্রিয় ছাত্রছাত্রী, আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাসের অন্তর্গত তদ্ধিত প্রত্যয় ও নামধাতু প্রত্যয় থেকে বাছাই করা এমসিকিউগুলো আলোচনা করছি। তোমরা জানো যে তদ্ধিত প্রত্যয় ও নামধাতু প্রত্যয়ে নম্বর বরাদ্দ থাকে 5। তো তোমরা যদি আজকের এই ভিডিও কমপ্লিট করো তাহলে এখান থেকে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। আর একটা কথা, এমসিকিউয়ে যে সমস্ত কোশ্চেন প্যাটার্নগুলো থাকে সেগুলো কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। দেখো, আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বর প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় অপশন ধাতুর উত্তর, শব্দের উত্তর, ক্রিয়াপদের উত্তর, সুপ এর উত্তর। উত্তর হবে খ, শব্দের উত্তর। 2, স্বরের গুণ হওয়ার অর্থ অপশন অ স্থানে আ, হস্যই দীর্ঘই এ স্থানে ও, হস্যই দীর্ঘই স্থানে এ, রি ডাবল রি স্থানে আর। এখানে উত্তর হবে গ, হস্যই দীর্ঘই স্থানে এ। 3 নম্বর, স্বরের বৃদ্ধি হওয়ার অর্থ অপশন হস্যৌ দীর্ঘ ও স্থানে ও, হস্যই দীর্ঘই স্থানে এ, হস্যৌ দীর্ঘ স্থানে ও, হস্যরি ডবল রি স্থানে অর। এখানে উত্তর হবে ক অপশন, হস্যৌ দীর্ঘ ও স্থানে ও। 4 নম্বর, উৎকর্ষ অপকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? অপশন অন, ইয়সুন, ইষ্ঠন, খ ও গ উভয়ই। অপশন ঘ, খ ও গ উভয়ই। 5 নম্বর, অন প্রত্যয়ের কোন অংশ লোপ পায়? অপশন অ মূর্ধন্য, অ এবং তালব্যশয় হসন্ত, তারপর মূর্ধন্যয় হসন্ত। অপশন হবে ঘ, মূর্ধন্যয় হসন্ত। 6, বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে অপশন ইয়সুন প্রত্যয় হয়, ইষ্ঠন প্রত্যয় হয়, অন প্রত্যয় হয়, মতু প্রত্যয় হয়। উত্তর খ, ইষ্ঠন প্রত্যয় হয়। 7, 2 এর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় অপশন তমক, তরপ, ইয়সুন, খ ও গ উভয়ই। অর্থাৎ তরপ এবং ইয়সুন দুটি হবে, অর্থাৎ ঘ অপশনটাই ঠিক। 8 নম্বর, ইয়সুন প্রত্যয়ে প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় অপশন ইয় অংশ, ইয়সু অংশ, ইয়স অংশ, দীর্ঘই বর্ণ। উত্তর হবে গ, ইয়স অংশ। 9 নম্বর, মতু প্রত্যয়ের কোন অংশ প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়? অপশন বত, তুপ, মপ, মত। উত্তর হবে ঘ, মত। 10 নম্বর, সমানার্থক প্রত্যয়দ্বয় চিহ্নিত করো। মানে কোন দুটি প্রত্যয়ের অর্থ একদম সমান? অপশন তরপ তমপ, ইয়সুন ইষ্ঠন, তরপ ইয়সুন, তমপ ইয়সুন। উত্তর হবে গ, তরপ ইয়সুন। 11 নম্বর, ব্যুৎপত্তি নির্ণয় করো স্থবিষ্ট। অপশন স্থূল যোগ ইষ্ঠন, জ্যা যোগ ইয়সুন, বিপুল যোগ ইষ্ঠন, জ্যেষ্ঠ যোগ অল। উত্তর হবে ক, স্থূল যোগ ইষ্ঠন। 12 নম্বর, লঘু স্বর হল অপশন আ দীর্ঘই, হ্রস্বই, এ। উত্তর হবে গ, হ্রস্বই। 13, গুরু স্বর হল অপশন অ, ও, হ্রস্বৌ, রি। উত্তর হবে খ, ও। 14 নম্বর, এক কথায় প্রকাশ করো উদকম অস্মিন অস্তি। অপশন উদন্নান, উদনওয়ান, সমুদ্র, উদকীয়তে। অপশন খ। 15 নম্বর, লঘু যোগ ইয়সুন সমান সমান অপশন লঘু অস, লঘি আন, লঘি অস, লঘিষ্ঠ। অপশন হবে গ, লঘি অস। 16 নম্বর, কেয়াচ, কাম্যস, কেয়াং প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো অপশন ভূ ধাতু, গম ধাতু, নাম ধাতু, দৃশ ধাতু। অপশন হবে গ, নাম ধাতু। 17 নম্বর, কাম্যস প্রত্যয়ের একটি উদাহরণ হলো অপশন পুত্রকাম্যতি, পুত্রমিব, পুত্রমত, পুত্রাষ্টিন। উত্তর হবে ক, পুত্রকাম্যতি। 18, ইস ধাতুর কর্মবাচক শব্দের উত্তর বিকল্পে কি হয়? অপশন কেয়ং হয়, কেয়াচ হয়,
তুমুন হয়, কাম্যজ হয়। উত্তর হবে খ, কেয়াজ হয়। 19, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয়? অপশন কাম্যস, তুমুন, তবতু, তয়া। উত্তর হবে ক, কাম্যজ। 20 নম্বর, কর্তৃবাচক উপমানের উত্তর আচরণার্থে কোন প্রত্যয় হয়? অপশন তুমুন, তবতু, তয়া, ক্যং। উত্তর হবে ঘ, ক্যং। তারপর তোমরা দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা আছে শূন্য স্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর। দেখো 21 নম্বর, তদ্ধিত প্রত্যয় প্রাতিপদিকের ড্যাশ যুক্ত হয়। অপশন পরে, মধ্যে, পূর্বে, আদিস্বরের পরে। উত্তর হবে ক, পরে। 22, আধিক্য অর্থে ড্যাশ প্রত্যয় হয়। অপশন অন, মতুপ, ধক, বতুপ। অপশন হবে, উত্তর হবে খ, মতুপ। 23, প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে ড্যাশ বলে। অপশন আদেশ, উপধা, ইত, অন। উত্তর হবে গ, ইত। 24, ড্যাশ যোগ ইষ্ঠন সমান সমান পাপিষ্ঠ। অপশন পাপিন, পাপি, পাপ, পাপিস। উত্তর হবে ক, পাপিন। 25, নামপদ কাম্য, স্কেয়ং ও ক্যাস প্রত্যয় যোগে ড্যাশ হয়। অপশন বিদ ধাতু, শেপ ধাতু, নাম ধাতু, ইস ধাতু। উত্তর হবে গ, নাম ধাতু। 26, পুত্র যোগ কেয়াচ যোগ লট তি সমান সমান ড্যাশ। কি হবে? অপশন পুত্রয়তি, পুত্রিয়তি, পুত্রায়তে, পুত্রিয়তি। উত্তর হবে খ, পুত্রিয়তি। 27, কেয়াস প্রত্যয়ন্ত নাম ধাতু ড্যাশ ধাতুর ন্যায় রূপ হয়। অপশন অদাদিগণীয়, হাদিগণীয়, তুদাদিগণীয়, ভাদিগণীয়। উত্তর হবে ঘ, ভাদিগণীয়। 28, কাম্যস প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয়। অপশন কাম্য, কাম্যচ, চ, ইয়াচ। উত্তর হবে ক, কাম্য। 29, ক্যং প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয়। অপশন উম হসন্ত, তারপর অন্তস্থ জ, ক, ইয়ং। উত্তর হবে খ, অন্তস্থ জ। এরপর দেখো আবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। বলা হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কয় স্তম্ভ, ক্ষয় স্তম্ভ দেওয়া আছে, এগুলো মিল করতে হবে, তারপর বিকল্পগুলির থেকে একটি বেছে নিতে হবে। দেখো 1 নম্বরে দেওয়া আছে পিতৃমত। এই পিতৃমত শব্দটা হলো মতু প্রত্যয়ান্ত শব্দ, অতএব এটা হবে বি, বি এর সঙ্গে মিল আছে। তারপর 2 নম্বরে দেখো বৈশ্বামিত্র, এটা বিশ্বামিত্র যোগ অন, মানে অন প্রত্যয়ান্ত শব্দ, এটা এটা হবে এ, এর সঙ্গে মিল আছে। তারপর 3 নম্বর আছে গরিয়স, এটা ইয়সুন প্রত্যয়ান্ত পদ, এটা হবে এই যে ডি এর সঙ্গে মিল। তারপর 4 নম্বর মহিষ্ঠ, এটা ইষ্ঠন প্রত্যয়ান্ত শব্দ, এটা হবে সি এর সঙ্গে। তাহলে আমাদের দেখো এরকম মিল করার পরে নিচে দেখতে হবে বিকল্প কোনটা আমাদের সঠিক। আমরা দেখতে পাচ্ছি খ নম্বরটা সঠিক, অর্থাৎ 1 বি, 2 এ, 3 ডি, 4 সি, এটাই কারেক্ট। এভাবে বেছে নিতে হবে। তারপর দেখো 31 নম্বর, 1 নম্বর প্রশ্ন, আত্মসংক্রান্ত ইচ্ছা, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কাম্যস প্রত্যয় হয়, অর্থাৎ 1 নম্বরের সঙ্গে এই যে সি এর মিল আছে। তারপর বলা আছে কর্তৃবাচক উপমানের উত্তর, এটা একদম সরাসরি বি নম্বরটা হবে, ক্যাং প্রত্যয় হয়। তারপর 3 নম্বরে বলা আছে আত্মন পুত্রম ইচ্ছতি, এটা হবে পুত্র কাম্যতি, 3 এর সঙ্গে ডি। তারপর 4 নম্বরে কি বলা আছে পুত্রমিব আচরতি, এটা হবে 4 এর সঙ্গে একেবারে এ নাম্বারটা মিল হবে। তাহলে দেখো এবার বিকল্পগুলির থেকে একটা আমাদের বেছে নিতে হবে। তো আমরা এখানে সঠিক বিকল্পটা দেখতে পাচ্ছি গ নাম্বারটা, 1 এর সি, 2 এর বি, 3 এর ডি, 4 এর এ। এরপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। দেখো 32 নম্বর প্রশ্ন, শুরুতে বিবৃতি দেওয়া আছে, বলা হয়েছে মূল শব্দ
বা ধাতু কখনো বাক্যে প্রযুক্ত হয় না। এটা ঠিক। তারপর কারণ দেখো, আর বাক্যে প্রয়োগের পূর্বে মূল প্রকৃতির সঙ্গে কিছু অতিরিক্ত অংশ যুক্ত হয় এবং তারপরই প্রকৃতি পদে পরিণত হয়ে বাক্যে প্রযুক্ত হয়। এটাও ঠিক। তাহলে আমরা দেখব এখানে অপশন যে দেওয়া আছে, এই গ নম্বর অপশনটা ঠিক হবে। অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। দেখো ৩৩ নম্বর প্রশ্ন। প্রথমে বিবৃতি এ, আত্মনো পুত্রমিচ্ছতি সমান সমান, এটা হচ্ছে পুত্রকাম্যতি। এটা একদম ঠিক। কারণ আর দেখো, আত্মসংক্রান্ত ইচ্ছা হওয়ায় ইস ধাতুর কর্মকারকে বিকল্পে কাম্যজ হয়। এখানে দেখো সবই ঠিক আছে, কিন্তু এই যে ধাতুটা ভুল আছে, এখানে ধাতুটা হবে হ্রস্বই, এটা ভুল দেওয়া আছে। অতএব এটি ভুল, এটি ঠিক নয়। তাহলে কোনটা কারেক্ট হবে? ক নম্বরটা, এ ঠিক আর ভুল। এরপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। বলা হয়েছে সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। ৩৪ নম্বর প্রশ্ন দেখো, ৩৪-এর ১, অস্তি বিবক্ষায় অন প্রত্যয় হয়, এটা মিথ্যা। তারপর ২ নম্বর, দেবতা অর্থে মতু প্রত্যয় হয়, এটাও ভুল। ৩ নম্বর, তরফ প্রত্যয় হলো ইয়সুন প্রত্যয়ের সমর্থক, এটা ঠিক। তারপর ৪ নম্বর বলা আছে ইষ্ঠন প্রত্যয় ইয়সুন প্রত্যয়ের সমর্থক, এটাও ভুল। তাহলে কি দেখা যাচ্ছে? ৩ নম্বরটা ঠিক আর ১, ২, ৪ মিথ্যে। তাহলে দেখো এখানে ঘ নম্বর অপশনটা ঠিক আছে। ৩ সত্য, ১, ২, ৪ মিথ্যা। তারপর দেখো শক্তি যোগ অন সমান সমান শাক্তেয়, এটা কিন্তু ভুল। কারণ কি? শক্তি যোগ অন করলে শাক্ত হয়, এটা মিথ্যা। তারপর ২ নম্বর, মিত্র যোগ অন মৈত্রেয়, এটাও মিথ্যা, অর্থাৎ ভুল। মিত্র যোগ অন করলে মৈত্র হয়। ৩ নম্বর, যদু যোগ অন যাদব, এটা একদম ঠিক। তারপর ৪ নম্বর, পৃথা যোগ অন পার্থিব, পৃথা যোগ অন করলে পার্থ হয়, কিন্তু এখানে পার্থিব, অর্থাৎ এটাও ভুল। তাহলে ৩ নম্বর সত্য আর ১, ২, ৪ মিথ্যা। তাহলে কোথায় আছে? এই যে ঘ নম্বরটা দেখো, ৩ সত্য, ১, ২, ৪ মিথ্যা। ৩৬ নম্বর এর ১ নম্বরটা দেখো, প্রত্যয় যোগ করলেও নাম পদের পরিবর্তন হয় না, এটা মিথ্যা। ২ নম্বর, নাম ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কেয়াচ, এটা ঠিক। ৩ নম্বর, কিয়ং প্রত্যয় যোগে গঠিত নাম ধাতু আত্মনেপদী হয়, এটা ঠিক। ৪ নম্বর, ক্রিয়া সহ সমস্ত পদই প্রত্যয় যোগে নাম ধাতু হয়, এটা মিথ্যা। তাহলে ২, ৩ সত্য, ১, ৪ মিথ্যা। কোথায় আছে? ক নম্বর অপশনটা, ২, ৩ সত্য, ১, ৪ মিথ্যা। তারপর তোমরা দেখো আবার প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। এখানে অনুচ্ছেদ দেওয়া আছে, এটা পড়তে হবে তোমাদের পরীক্ষায়, প্রশ্নপত্রে এরকমই দেওয়া থাকবে। এটা পড়ে নিচের এই যে প্রশ্নগুলোর উত্তর এখান থেকে পাবে, তোমাদের সহজ হয়ে যাবে। এটা অনেকটা আনচিনের মতো। দেখো, সুবিভক্তি যোগ করা হয়, অপশন তদ্ধিত প্রত্যয়ের পূর্বে, তদ্ধিতান্ত শব্দের পরে, তিঙন্ত পদের পরে, কৃদন্ত পদের পূর্বে, এটা হবে খ, তদ্ধিতান্ত শব্দের পরে। তারপর আর একটা দেওয়া আছে এরকম প্রশ্ন, দেখো উপরের অংশটুকু পরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দেখো বলা আছে প্রশ্নের নাম ধাতু হলো ড্যাশ, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে ক নম্বর অপশনটাই ঠিক, অর্থাৎ বিশেষ্য বিশেষণের উত্তর প্রত্যয় যোগে গঠিত ধাতু। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের কোথায় কি অসুবিধা হলো বা আর কি প্রয়োজন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।